হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি একটা ব্রেকফাস্ট কম্বো নিয়ে হাজির হয়েছি। দোস্তি রুটি এবং তার সাথে আছে মেথি মাখা কাঁচা কুমড়োর ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। তো প্রথমেই একটা কচি কুমড়ো নেওয়া হয়েছে। দেখুন, এটা ছোট সাইজের কুমড়ো। এটা প্রথমে কেটে নেব। এই কুমড়োটা খোসা সমেতই আমি কাটবো। খোসা এত পাতলা যে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজনই নেই, আর রুটি লুচি সবের সাথে খুবই ভালো লাগে। এইভাবে টুকরো টুকরো করে পুরোটাই নিয়ে নেব। এই পিছনের একটু এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকিটাও কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপরে এদিকে কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করছি, 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। এটা গরম হলেই এতে ফোড়নে ব্যবহার করব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি। 1/2 টিস্পুন মতো মেথি হবে। মেথিটা বেশ ফুটে গেলে, গন্ধ ছাড়লে তখনই কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে 1 মুঠো ছোলা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোলা নাও দিতে পারেন, একটু ছোলা দিলে ভালো লাগে। এবার একটু 1 টিস্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো হবে। দিয়ে ভালো করে কুমড়োর সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু রুটির তরকারি, লবণটা একটু কম করেই দিতে হবে। আর সাথে 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার ব্যবহার করছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, এই সামান্য জল দিয়েছি। দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দেব, দিয়ে রান্না হতে দেব। এটা লো ফ্লেমে এটা রান্না হচ্ছে। এখনো দেখুন জল আছে, তবে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু ছোলাটা সিদ্ধ হবে ওই কারণেই আমি একটু বেশি জল দিলাম, নাহলে জল না দিলেও হতো। দিয়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন তবুও একটু ঝোল আছে, এই ঝোলটাও একটু কমিয়ে নেব আর একটু ফোটাবো। আর ততক্ষণে আমি কিছু মিশিয়ে নিই। দেখুন কি মেশাই। একটু চিনি দেব, যেহেতু রুটির তরকারি একটু মিষ্টি ভালো লাগে, ওই কারণে একটু চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি, এটা একদম নরম হয়ে গেছে। রান্না পুরো কমপ্লিট। এবার একটু ফুটিয়ে নেব, ঝোলটা একটু গাঢ় হবে। আর ততক্ষণে দেব একটু কসুরি মেথি, হাতে নিয়ে একটু ডোলে দিয়ে দেব, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। ওই জন্যই এর নামটা দিলাম মেথি মাখা কুমড়ো। এইভাবে একবার যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবার আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার অবশেষে গ্যাসটা বন্ধ করে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে টেস্ট দ্বিগুণ হবে। 1/2 লেবুর রস পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলেই রেডি। এবার একটা পাত্রে তুলে নেব। এবার এর সাথে খাওয়ার রুটিটাও দেখাই। তার জন্য আমি অলরেডি আটা
মেখে রেখেছি, যেমন আটা মাখে আর কি, গমের আটা, সাদা আটাটা নয়, লাল আটাই আমি মেখে রেখেছি। শুধুমাত্র লবণ দিয়ে লেচিও কেটে রেখেছি। এর লেচিটা একটু নরম হতে হবে, খুব শক্ত হলে কিন্তু হবে না। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কেমন নরম। আবার খুব নরমও করবেন না, এরকম ভাবে লেচি কেটে এবার দেখুন আটা নিয়ে নিলাম। আটা নিয়ে এই হাত দিয়ে যেন একটু বড় করা যায়। দুটো লেচি আমি নিয়ে নেব, নিয়ে লেচিগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। দেখলেই বুঝতে পারবেন। একে দস্তি রুটি এই জন্য বলা হয়, দুটো রুটি একসাথে শাখা হয়ে যায়। যখন অনেক রুটি বানাতে হয় তখন এই রুটিটা যদি বানান তাহলে খুব তাড়াতাড়ি রুটি বানানো হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে বড় করে নেব একটু, ওই জন্যই একটু নরম প্রয়োজন। আর রুটিটা খুবই নরম হয়, খেতে দুর্দান্ত হয়। এবার মাঝখানে একটু সামান্য ঘিয়ের লেয়ার দেব। ঘিটা দিয়ে খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এর উপরে আরেকটা রুটি আমি বসিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে আবার একটু আটার ব্যবহার হবে, দিয়ে হাত দিয়ে আরেকটু বড় করে নিয়ে বা চেপে দিয়ে এবার আমি বেলনের সাহায্যে বেলে নেব। দেখুন কত বড় আমি বেলবো, যেমন রুটি বেলে আর কি। তো যেমন আমরা রুটি বানাই, আমি খুবই পাতলা রুটি বানাই, তার থেকেও এটা পাতলা হবে। এই দেখুন একদম চাকলিটা ভরে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি থিকনেসটা কেমন পাতলা। এরপরে ইন্টারেস্টিং জিনিসটা শাখার পরেই আপনারা বুঝতে পারবেন। তো তাওয়া আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম, দিয়ে ওতে দিয়ে দিলাম। এটা কিন্তু হাই ফ্লেমে শাকলে হবে না, এটা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ দুটো রুটি একদিকটা করে শাখা হবে। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি। আর দেখুন কেমন দুটো রুটি কিন্তু এবার আলাদা হয়ে গেছে। দিয়ে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে সেঁকে নিলাম, নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। আবার একটা রুটি দিয়ে দিলাম, দুটো রুটি দেখাবো। এবার দেখুন কেমন দুটো রুটি আলাদা হয়ে গেল, একদম আরামসে, কোনো কষ্ট করতে হলো না। এবার গরম গরম রুটি আপনারা ক্যাসরোলে রেখে পরেও খেতে পারেন, বা গরম গরম তৎক্ষণাৎ খেতে পারেন, খুব ভালো লাগে। এটাও শাখা হয়ে গেছে, ততক্ষণে এটাও এবার তুলে নেব, নিয়ে আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরম গরম আলাদা করতে হয়, তবেই ভালো হয়। দেখুন এত নরম আর এত পাতলা, এরকম পাতলা রুটি আপনি আলাদা করে বেলতে পারবেন না। আর দুর্দান্ত টেস্টি, ঘিয়ের গন্ধ বের হয়, খাওয়ার সময় দারুণ লাগে। তো কেমন লাগলো আমার এই দুটো রেসিপি, মেথি মাখা কুমড়ো এবং দস্তি রুটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন। তো আজ